দেখো তোমাদের যা বলেছিলাম সব কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আইসিডিএস নিয়োগ 16,000, 2,000, 3,000 নয়, 16,000 ভ্যাকেন্সি রয়েছে এখানে। ভালো করে বুঝে নেবে যে কিভাবে পরীক্ষা হবে, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন বয়সে চেঞ্জ হয়েছে, বয়স পরিবর্তন হয়েছে, এবং তার সাথে সাথে তোমাদের যে সিলেকশন প্রসেস কি রয়েছে সব A to Z আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। 16,000 ভ্যাকেন্সি, বিরাট ভ্যাকেন্সি কিন্তু। দেখো সবার প্রথমত আইসিডিএস রিক্রুটমেন্ট 2026, এটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ভ্যাকেন্সি কত আমি তো তোমাদের সবার প্রথমেই বললাম, ভ্যাকেন্সি কিন্তু এখানে 16,000 ভ্যাকেন্সি, 16,000, একটা দুটো নয় কিন্তু 16,000 ভ্যাকেন্সি রয়েছে। এবার এই 16,000 ভ্যাকেন্সির মধ্যে সাধারণত আমরা কি জানি, আইসিডিএস এর 3 ধরনের পোস্ট থাকে, তাই না? এই ধরো পোস্ট আমরা লিখে রেখেছি কি কি পোস্ট রয়েছে। একটা হচ্ছে সুপারভাইজার, দ্বিতীয় কি তোমার ওয়ার্কার আর হেল্পার, ঠিক আছে? তো এই 3 ধরনের পোস্ট মেনলি রয়েছে আইসিডিএস এ। এবার এই 3 ধরনের পোস্ট মিলিয়ে কিন্তু 16,000 ভ্যাকেন্সি। এবার এই সুপারভাইজারের জন্য তোমার ভ্যাকেন্সি থাকছে 1,000, সুপারভাইজারের জন্য 1,000 ভ্যাকেন্সি। বাকি ওয়ার্কার আর হেল্পার এই 2 ধরনের পোস্ট নিয়ে 15,000 ভ্যাকেন্সি। কি বললাম? 15,000 ভ্যাকেন্সি, 15,000 ভ্যাকেন্সি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এজ কত লাগবে আমি তোমাদের বললাম যে বয়সে কিন্তু পরিবর্তন হয়েছে, আগের মতো কিন্তু এখানে নিয়ম নেই। এজ কত? এজ হচ্ছে, যদি বলি আমি সুপারভাইজারের ক্ষেত্রে এজ হচ্ছে, আমি এখানটায় লিখছি, ঠিক আছে? সুপারভাইজার এক্ষেত্রে এজ 18 থেকে 45 বছর। কেন? আগে ছিল 18 থেকে 40 বছর, কিন্তু আমাদের রাজ্য সরকার, নতুন নির্বাচিত যে রাজ্য সরকার, সেখান থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেককে 5 বছরের এক্সটেনশন মানে দেওয়া হবে, রিল্যাক্সেশন দেওয়া হবে। তো এখানে কিন্তু 18 থেকে 40 ছিল, হয়ে গেছে 18 থেকে 45। একই রকম ভাবে যদি বাকি দুটো পোস্ট অর্থাৎ ওয়ার্কার আর হেল্পারের জন্য কিন্তু এখন তোমার বয়স হতে হবে 18 থেকে 40। আগে ছিল 18 থেকে 35, এখন 18 থেকে 40, 5 বছর। এবার এরপরে আবার যারা এসসি এসটি ওবিসি আছো, যারা কিনা এজে ছাড় পাও, তারা কিন্তু আবার এরপরে আবার ছাড় পাবে। মানে যদি তুমি এসসি এসটি হও, 5 বছর যেমন বয়সে ছাড় পাও, ঠিক তেমনি তাহলে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে 18 থেকে 50 বছর বয়স হয়ে যাবে, তারা অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি হলে, ঠিক আছে? এটা সবার জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার আমরা দেখে নেবো যে কোয়ালিফিকেশন কি রয়েছে। এসটা তো আমি বলে দিলাম, কোয়ালিফিকেশন কি রয়েছে আমি এখানে মুছে দিই, ঠিক আছে? তাহলে জায়গা হবে না লেখার। আচ্ছা, কোয়ালিফিকেশন কি? সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, এখানে নম্বরের কোনো কড়াকড়ি নেই, আবারও বলছি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং বাকি তোমার রয়েছে হেল্পার আর ওয়ার্কার। তো ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন লাগবে 10ম মানে মাধ্যমিক পাস, ঠিক আছে? আবারও বলছি, নম্বরের কোনো কড়াকড়ি নেই, মাধ্যমিক পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। আর হেল্পার অর্থাৎ হেল্পারের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? হেল্পারের ক্ষেত্রে কোয়ালিফিকেশন 8ম শ্রেণী পাস, 8 পাস হলে তুমি কিন্তু হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার স্যালারি কত দেওয়া হবে? স্যালারি কি চেঞ্জ হচ্ছে? দেখো বর্তমানে যে আপডেট সেই অনুযায়ী তোমাদের স্যালারি কত কি দেওয়া হবে। যদি বলি সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হয়, আমি এখানটায় লিখছি, ঠিক আছে? সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হয় সাধারণত 30,000, 30,000 থেকে 35,000 টাকা কিন্তু স্যালারি থাকে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। 30 থেকে 35,000 সুপারভাইজার পোস্টের জন্য স্যালারি হয়। আর বাকি ওয়ার্কারের কথা যদি বলি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাহলে এক্ষেত্রে তোমাদের স্যালারি হবে, ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে স্যালারি হয় 12 থেকে 15,000 স্যালারি হবে ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে। আর হেল্পারের ক্ষেত্রে 8 থেকে 10,000 কিন্তু স্যালারি দেওয়া হয়, ঠিক আছে? হেল্পারের ক্ষেত্রে 8 থেকে 10,000, ওয়ার্কারের ক্ষেত্রে 12 থেকে 15,000 কিন্তু স্যালারি দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল স্যালারি। এবার বিষয় হচ্ছে যে সিলেকশন প্রসেস কি? আগের মতোই কি সিলেকশন প্রসেস রয়েছে? না, একটু চেঞ্জেস হচ্ছে। কি চেঞ্জেস হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমে তোমাদের একটা
প্রিলি এক্সাম হবে। প্রিলি 2 নম্বরে, প্রিলিতে যদি তুমি পাস করে যাও তারপরে তোমার হবে মেইন, এবং তারপরে হবে ইন্টারভিউ। ঠিক আছে, তো এই 3টে ধাপ রয়েছে সিলেকশনের। এবং প্রিলিতে তোমার কিন্তু 100 নম্বরের এক্সাম হবে, মেইনে কিন্তু তোমার 400 নম্বরের এক্সাম হবে, এবার ইন্টারভিউতে 50 নম্বর। কিন্তু বর্তমানে আমরা জানি যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ এর যে গুরুত্ব সেটা কমিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ যে নাম্বার, এই যে 50 নম্বরের ইন্টারভিউ, হয়তো দেখা গেল ইন্টারভিউ এর 50 নম্বরের মধ্যে 20 নম্বর ইন্টারভিউ হলো, আর 30 নম্বর এই মেইন এক্সাম বা প্রিলি এক্সামের সাথে যুক্ত হয়ে গেল। এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো যখন এরকম যদি কোনো চেঞ্জেস আসে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার কথা হলো যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, আবেদন শুরু হবে কবে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে কিন্তু এটা বেরিয়েছিল যে 15,000 ওয়ার্কার এবং হেল্পার আর 1,000 হচ্ছে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে খুব শীঘ্রই। ঠিক আছে, এবং কর্মসংস্থান আজ যাই হোক ভুল তথ্য দেবে না, তাই না? তো এবার এই যে 16,000 ভ্যাকেন্সি, আমি তোমাদের অনেক আগে থেকেই বলেছি এই জুন মাস মানে মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইক, তোমরা দেখতে পাচ্ছ জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু আমরা আপডেট পেয়ে গেছি, যে ভ্যাকেন্সি আপডেটটা পেয়ে গেছি। শুধুমাত্র এখনো রেজিস্ট্রেশনটা শুরু হয়নি, রেজিস্ট্রেশন শুরু হওয়া খালি বাকি। ভ্যাকেন্সি আপডেট পেয়ে গেছি 16,000 ভ্যাকেন্সি। এবার রেজিস্ট্রেশন শুধুমাত্র একটা ডেট দিলেই হয়ে যাবে, যখন অফিসিয়ালি নোটিফিকেশন আসবে আমি অবশ্যই তোমাদের বলে দেবো যে কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব আমি তোমাদের বলে দেবো। তোমরা বারবার কোশ্চেন করছিলে যে কোনো কি আপডেট আছে আইসিডিএস এ, আমাদের এই জেলাতে আইসিডিএস কবে নিয়োগ হবে। তো একদম ক্লিয়ার 16,000 ভ্যাকেন্সি। ঠিক আছে, নিশ্চিন্ত থাকো, খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে যাবে। 16,000 ভ্যাকেন্সি তোমাদের বলে দিলাম, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই যে এই যে আইসিডিএস যে চাকরি, এটা নিশ্চয়ই সবাই জানে, এটা কিন্তু শুধুমাত্র মেয়েদেরই চাকরি। অবশ্যই মেয়েদের যেহেতু চাকরি, ছেলেরা এখানে থাকছে না, কম্পিটিশন অনেক কম, 16,000 শূন্য পদ, এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও। এবং তার সাথে সাথে তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেই এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে। ঠিক আছে, মানে সব জায়গায় বেরোবে। তুমি ধরো বর্ধমানে থাকো, তুমি কিন্তু কোচবিহারে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, বা তুমি কিন্তু কলকাতায় অ্যাপ্লাই করতে পারবে না, বর্ধমানে অ্যাপ্লাই করতে হবে। তুমি যে এলাকায় থাকো সেই এলাকারই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো যেদিন থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে আমি তোমাদের কিন্তু সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, নিশ্চিন্ত হয়ে যাও, 16,000 ভ্যাকেন্সি, প্রিপারেশন স্টার্ট করে দাও। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।